আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই রোমাঞ্চক, খুবই জটিল এবং খুবই রেয়ার, মানে একদম কাজ হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তবে নিয়মে ওষুধ, বেনিয়মে বিষ। নিয়ম মাফিক যদি কাজ করেন ফলাফল সঠিক হবে, আর বেনিয়মে বা ভুলভাল কাজ করলে ফলাফল বিপরীত হবে। এটাই হচ্ছে এই বিদ্যাটার অন্তত ভয়াবহ সাইড এফেক্ট এবং খারাপ একটা বিষয়। আর ভালো দিক কি, সঠিক নিয়মে কাজ করলে সঠিক কিছু পাবেন ইনশাআল্লাহ। তবে আমি আমার জায়গা থেকে যতটা পারবো চেষ্টা করব আপনাদের জন্য ইনশাআল্লাহ বিদ্যাটা পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার। তো আপনাদের সামনে আমি বিদ্যাটা দেখাচ্ছি, এটার বিষয়ে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ, এটাই সম্পূর্ণ। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এই যে আগে নকশাটা দেখে নিন, সুন্দরভাবে দেখে নিন। নকশাতে কোনো বিন্দু পরিমাণ কোনো এলোমেলো করবেন না। আর এখানে দু চারটা বিষয় আছে যেগুলো আপনাদের বলতে হবে বা আপনাদের জানাটা জরুরি। দেখতে পাচ্ছেন নকশাটা? আচ্ছা, আজকে তারিখ উল্লেখ করে দিয়েছি, মহাবিচ্ছেদের অন্যতম একটা তদবির। যে বিচ্ছেদ ক্রিয়াগুলো আছে এর মধ্যে এটা অন্যতম। এই বিচ্ছেদ 100% কাজ করবে, এর জন্য কিছু নিয়ম, কিছু বিষয়বস্তু আছে। তো কি করতে হবে আপনাদের আমি একটু বলে দেই। নকশাটা দুইটা নিয়মে করা যায়। আচ্ছা, এই যে এখন এই অবধি যেটা আছে, এই নকশাটা একটা নকশা, আবার নকশার সিস্টেমে আর একটা বিষয় হবে। যদি আপনারা মনে করেন, এই যে এটা কেন দিলাম, এটা সম্পূর্ণ একটা, আর এটা বাদে সম্পূর্ণ একটা, দুটার দুই নিয়ম। তো দুই নিয়মের জন্য কি কি হবে, এই যে 1 নাম্বার নিয়ম, এই যে বিসমিল্লাহ ছাড়া, আর একটা নিয়ম, আর 2 নাম্বার একটা নিয়ম বিসমিল্লাহ সহ। এই দুটার দুই রকম কিন্তু সিস্টেম আছে। আমার কথা বুঝতে পারলেন? তো এই বিষয়গুলো যদি আপনাদের মাঝে আমি বুঝিয়ে না দেই, তাহলে কিন্তু আপনারা কি করবেন, ভুল করবেন। আর নিয়মে ভুল করলে আপনারা কি হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আমি না। তো শুনুন, কঠিন নিয়ম, কঠিন সিস্টেম। আচ্ছা, এই বিদ্যার অনেক ব্যাপার আছে। এই বিদ্যাটা আমার কয়েকজন ব্যক্তি কাজ করতে পারবে, যারা মূলত আমার কাছ থেকে বিচ্ছেদ ক্রিয়ার কয়েকটা কাজ, মানে ভুল বলছি, বিচ্ছেদ বিষয়ে যারা কাজ নিয়েছিল তাদের জন্য এটা কাজ করবে, তাদের জন্য এটা এজাজত রইল। আর যারা যারা মনে করেন যে এমনি অন্যান্য বিষয় আছে, তারা নিজ দায়িত্বে কাজ করবেন, তাদের জন্য আমার কোনো কিছু বলার নাই। আমার কথা বুঝতে পারলেন? তো এটা কাজ করার দুইটা নিয়মই আমি উল্লেখ করছি, এবং সেই সব ব্যক্তিদের জন্য আমি ছাড়পত্র দিলাম যারা আমার কাছ থেকে বিদ্যা মূলত শিখেছিল বা শিক্ষা নিয়েছিল। কথা বুঝতে পারলেন? তার মধ্যে আমি নাম উল্লেখ করছি না, নাম উল্লেখ করাটা আমার জন্য সঠিক হবে না আমি মনে করছি। তো তারা আমার কাজটা করতে পারবে, বাকি যারা আছে তারা নিজ দায়িত্বে, নিজ গুরুর অনুমতিতে কাজ করলে করবে, না যদি করে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো বিচ্ছেদ, মহাবিচ্ছেদের মধ্যে এটা অন্যতম। আচ্ছা, বিসমিল্লাহ সহ আর বিসমিল্লাহ ছাড়া আমার এই কাজগুলোর মধ্যে 7 দিনের কিন্তু একটা নিয়ম থাকে। আমি বলে ফেলি, এটাও মানে 7 দিন করতে হবে, এটাও 7 দিন করতে হবে। এখন দুইটা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম আপনারা বেছে নেবেন। নিয়মটা কি, যেটা বিসমিল্লাহ ছাড়া আছে, এটার জন্য আপনাদের এটা, এই যে এখানে কেরামতিগুলো আছে, এখানে একজন ব্যক্তির নাম এটা থাকবে, তারপর বাবার নাম, তারপর এই ওয়াও দিয়ে, তারপরে যে নাম বিনতে মায়ের নাম। কথা বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন। এরপর বিসমিল্লাহ ছাড়া যেটা কাজ করবেন, যেটা আগুনে জ্বালানো প্রয়োজন, এই যে বিসমিল্লাহ ছাড়া,
এটা কিন্তু আগুনে জ্বালাতে হয়, বিসমিল্লাহ সহ আগুনে জ্বালাবেন না, নাহলে কাজ বিপরীত ঘটবে। আপনারা নকশাটা প্রয়োজনে দেখে নিন আরেকবার। তো এটা কি বিসমিল্লাহ সহ যেটা আছে, এই বিসমিল্লাহ ছাড়া এটা 7 দিন করতে হবে, ঠিক আছে? কিভাবে? কাঙ্ক্ষিত ব্যক্তি যে কোনো কাপড়, মানে 2 জন ব্যক্তির উভয়ের কিন্তু কাপড় লাগবে। কাপড় যদি একটাই হয়, মানে ভুল বলছি, 2 জনের অল্প অল্প করে কাপড় পান, তো ওটা 7 ভাগে ভাগ করে নেবেন 2টা কাপড়ে, মানে মানে একটাও 7 ভাগ, ওরটাও 7 ভাগ, 7 ভাগ করে 2টা করে এক জায়গায় ফলিদের মতো জড়াবেন। এবং এই নকশাটা বিসমিল্লাহ ছাড়া লিখবেন, লিখে এখানে নাম লিখবেন। তবে এটা কিসের উপর লিখবেন? অবশ্যই লাল কলম দিয়ে আপনারা ভোজপত্রের উপর লিখবেন। এবং তার মধ্যে কিছু সামগ্রী যদি দিতে পারেন সবচেয়ে ভালো, সাপের কলস, বেজির লোম দিয়ে পলিতে বানাবেন। বানিয়ে কি করবেন? 3 রাস্তার মোড়ে জ্বালাবেন 7 দিন পর পর। আমি কিন্তু পরিপূর্ণ কাজটা নিয়মটা শেখাচ্ছি এটাতে, যেহেতু আমার কিছু শিষ্য আছে যারা কাজ শিখেছে, তারা আমাকে এই কাজটা করতে চাইবে, তাদের জন্য এই নিয়মটা আমি পরিপূর্ণ বলছি। বাকিরাও শুনতে পারছে, বাকিদের জন্য কিন্তু আমার কোনো এজাজত নাই, তারা নিজ দায়িত্বে কাজ করতে পারে, নাও পারে, আমার তাদের নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল একটা ক্লাসের। সবগুলোই বিদ্যা আমার কাজের, বা সবগুলোই আমি পরিপূর্ণ দেই, তবে আমার এটা তাদের জন্য আমি ক্লাস আকারে জিনিসটা দিচ্ছি, শিষ্যদের খাতিরে। কথা বোঝা গেল? এখন যারা শিক্ষা নেয়নি, যারা শিক্ষা নেবেন ভাবছেন, তাদের বিষয়টা আলাদা, কিন্তু আমি অ্যাক্সেস করে এখন অনেক জিনিস আমার মানে অনেক কিছু আমি অ্যাভয়েড করে চলছি, মানে বাদ দিয়ে কিছু বিষয়বস্তু আছে। তো যাই হোক, 7 দিন করলে ফলাফল আর কোনো গল্প নাই, আগামী তারা জানে 11 থেকে 15 দিনের মধ্যে কাম কমপ্লিট। কথা বোঝা গেল? এখানে আর কোনো কিন্তু নেই। এখন বিসমিল্লাহ সহ যেটা করতে হয়, এটার সিস্টেমটা কিন্তু আবার একটু আলাদা। এটা পরপর 7 দিন করতে হয়, এটাও এর জন্য নিয়মটা একটু ভিন্ন। প্রথমে এটাও 7 দিন করতে হবে, ঠিক আছে? এটা বিসমিল্লাহ ছাড়া, এটা বিসমিল্লাহ সহ। এখানে হুবাহু লিখবে এবং সামগ্রী একই। করবে কি? প্রথমে কবরে একটা দাফন করবে, ভাঙা কবরের মাঝখানে, তারপরে শ্মশানে, তারপর কবর 3 রাস্তার মোড়ে, তারপর কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দরজার সামনে। এই 4টা, মানে বিসমিল্লাহ সহ যখন লিখবে তখন 4টা করে নকশা পরপর লিখতে হবে 7 দিনই। একদিন লিখলেন, লিখে আবার ওই যেভাবে গাড়া গেড়ে দিলেন, পরপর 7 দিনে কিন্তু করতে হবে। তবে এখানে একটা কিন্তু আছে, অনেক ব্যক্তির ক্ষেত্রে বাড়ির সামনে 7 দিন পরপর গাড়াটা সম্ভব হয় না। তারা কি করবে? ওই বিষয়ে অনেক গুপ্তচর ব্যাপার আছে, ওইসব বিষয়গুলো আমি বলছি না। তবে 7 দিনই এই কাজটা করতে হবে, আমার কথা ক্লিয়ার? এবার এই 7 দিন করলেই আপনাদের কাজ সফল হয়ে যাবে। এখানে আর কোনো ডট পয়েন্ট বা কিন্তু পয়েন্ট কিন্তু রইল না, আমি পরিপূর্ণভাবে বিষয়টা কিন্তু বলে ফেললাম। কথা বোঝা গেল? তবে গুরু নরপতি, গুরু বিনে নেই গতি, এজাজত ছাড়া অনেক বিষয়ের মাইনাস পয়েন্ট রয়েছে। তো যাই হোক, এই যে এটাই হচ্ছে সেই তাবিজ, এটা হচ্ছে সেই কাজ। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। প্রয়োজনে আমার নাম্বারে যোগাযোগ করবেন, +917364831540। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, না লাগলে না করবেন, আমার কোনো ব্যাপার নাই। তবে একটা জিনিস, উল্টা মন্তব্য কেউ করবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। এটা মহাবিচ্ছেদের অন্যতম তদবির, যাহা পরীক্ষিত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।